হ্যালো বন্ধুরা, আমি দিব্যেন্দু আপনাদের কাছে আজকে যুব শক্তি ভরসা কার্ড, যুবশ্রী প্রকল্প এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি বলেছেন যুব শক্তি ভরসা কার্ড নিয়ে। তো আগে যারা যুবশ্রী পেতেন তাদেরকে নিয়েও আলোচনা করব যে তাদের কি করতে হবে। তো আপনারা যদি ফেসবুক থেকে দেখেন এই ভিডিওটি তাহলে ফলো করে দেবেন পেজটা, এবং আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য, এবং সবার কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই বুঝতে পারে এই বিষয়টা, সবার সুবিধা হবে। তো প্রথমেই আসি যুব শক্তি ভরসা কার্ড। তো যুব শক্তি ভরসা কার্ড আগে মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছিলেন, ভোটের আগে যেটা জানানো হয়েছিল সংকল্পপত্রে, যে প্রত্যেকেই 3,000 টাকা করে পাবে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে বাজেটের পর সেটা কিছুটা বিভাজন করা হয়েছে যে 10। তো আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যেটা, বা বাজেটে যেটা অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যুব শক্তি ভরসা কার্ড নিয়ে, দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী পাস হলে আপনি 2,000 টাকা পাবেন, এবং যদি গ্র্যাজুয়েট পাস হন তখন আপনি 3,000 টাকা পাবেন। কিন্তু আগে যেটা বলা ছিল যে প্রত্যেকেই 3,000 টাকা পাবে, সেটা কিছুটা নিয়মটা পরিবর্তন হয়েছে। তো এর জন্য আপনাকে কি কি করতে হবে? তো এর জন্য আপনার পারিবারিক আয়, মাসিক আয় 1,00,000 টাকার কম হতে হবে, এবং আপনি রাজ্য সরকারের যদি অন্য কোনো সুবিধা নেন সামাজিক প্রকল্পের, তাহলে কিন্তু এই প্রকল্পের জন্য আপনি গৃহীত হবেন না, আপনাদের আবেদন গৃহীত হবে না। আর আপনাকে সরকারি চাকুরিজীবী হওয়াও চলবে না, বা আপনি যদি ট্যাক্স পেই হন তাহলেও কিন্তু এই যুব শক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে পারবেন না, তাহলে আপনি আবেদন করলেও আপনার আবেদন ক্যান্সেল হয়ে যাবে। তো খুব শীঘ্রই এ নিয়ে আরো বড়সড় আপডেট আসতে চলেছে। তো মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বা বাজেটে শিল্পমন্ত্রী যে বাজেটে যে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী, যে অক্টোবর মাস থেকে এই প্রকল্প চালু হতে চলেছে সমস্ত বেকারদের জন্য। তো এর সাথে আরেকটা জিনিস সংযোজন করে রাখি, যে এই যে শুধু মাসিক যে ভাতাটা 2,000 বা 3,000 পাবেন তা নয়, আপনি যে সরকারি চাকুরি প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার জন্য, তো তার জন্য এককালীন কিছু টাকা দেওয়া হতে পারে, এ বিষয়ে কিছু জানা গেছে। তো এই আবেদন করার জন্য আপনাকে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার কাগজ ডকুমেন্টগুলো, এছাড়াও আধার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স, যদি জাতিগত শংসাপত্র থাকে তার জেরক্স, এবং আয়ের শংসাপত্র, এগুলো কিন্তু রেডি করে রাখবেন। যখনই আবেদন হবে আপনাদের কিন্তু এগুলো খুব কাজে লাগবে, তখনই এগুলো যোগ করে দেবেন। তো আপনারা অক্টোবর মাস থেকেই এই ভাতা পেয়ে যাবেন, চিন্তার কিছু নেই। তো আরেকটু আলোচনা করে রাখি যে যুবশ্রী প্রকল্প নিয়ে। যে যুবশ্রী প্রকল্প আগের প্রাক্তন সরকার যে ছিলেন মাননীয়, তো তিনি যে যুবশ্রী প্রকল্প চালু করেছিলেন 2013 সালে। তো যুবশ্রী প্রকল্প নিয়ে অনেক আন্দোলন হয়েছে, পরবর্তীকালে অনেক কিছু হয়েছে, ভাতা বাড়ানো থেকে চাকরির দাবি নিয়ে অনেক আন্দোলন হয়েছে। 2013 সাল থেকে অনেক প্রাপক 1,500 টাকা করে মাসে পেয়ে গিয়েছেন। বর্তমানে মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন যে কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হচ্ছে না, কিন্তু বাজেটে যুবশ্রীর নাম কিন্তু এখনো পর্যন্ত কোনো উল্লেখ করা হয়নি। যুবশ্রী প্রকল্প নিয়ে কোনো নাম উল্লেখ করা হয়নি যদিও। তো এটুকু মনে করা হচ্ছে বা জানা যাচ্ছে যে হয়তো এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমেই এই যুবশক্তি ভরসা কার্ডটা হতে পারে, বা আলাদা পোর্টাল খুলতেও পারে। যারা যুবশ্রী প্রকল্পের আওতাধীন আছেন, এমপ্লয়মেন্ট ব্যাংকে যাদের নাম রয়েছে বা যারা ভাতা পাচ্ছিলেন, তাদের হয়তো সেখান থেকেই করে যে যুবশক্তি ভরসা কার্ডটা সেটাই কনভার্ট করে দেওয়া হতে পারে, আলাদা করে হয়তো তাদেরকে নতুন করে আবেদন নাও করতে হতে পারে। তো প্রয়োজনীয় শর্তগুলো যদি আপনারা থাকে, তো আপনারা অক্টোবর মাস থেকেই ভাতা পাবেন। এবং আপনারা আরেকটা জিনিস দেখে নেবেন যে আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিংক করা আছে কিনা। যদি ডিবিটি লিংক করা না থাকে তাহলে আপনাদের কিন্তু টাকা ক্রেডিট হতে সমস্যা হবে। বর্তমানে যে টাকাগুলো দেওয়া হচ্ছে সব ডিবিটি লিংকের মাধ্যমেই সামাজিক প্রকল্প থেকে সমস্ত ধরনের সরকারি যে প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে ওইভাবেই ছাড়া হচ্ছে। যুবশ্রী প্রকল্প নিয়ে এখনো বিশেষ কোনো আপডেট নেই। তো যুব শক্তি ভরসা কার্ড নিয়েই ঘোষণা করা হয়েছে বাজেটে। যুবশ্রী বন্ধুরা
কয়েকদিন আগেই দেখা গিয়েছিল কয়েকটি এক্সচেঞ্জ অফিসে তারা ডেপুটেশন দিয়েছিল চাকরির দাবি নিয়ে এবং ভাতা বৃদ্ধির জন্য। বর্তমানেও দুটি সংগঠন রয়েছে, তো এই দুটি সংগঠনেরই কিছু কিছু জায়গায় হয়তো ছোটখাটো কাজকর্ম চলছে, আলোচনা চলছে যে কিভাবে যুবশ্রী প্রকল্পের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী যে ঘোষণা ছিল যে চাকরি দেওয়া হবে প্রথম 1 লক্ষকে, সেই ঘোষণা যাতে বাস্তবায়িত হয় সেই জন্য মুখ্যমন্ত্রীর কাছে বা মুখ্যমন্ত্রীর দরবারের জন্য যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং যাতে যাদের বয়স পেরিয়ে গেছে তাদের যাতে বয়সটা আরো এক্সটেনশন করা যায় এবং ভাতাটা যাতে আর একটু বাড়ানো যায়, কারণ প্রয়োজনীয় যে ভাতাটা যেটা দেওয়া হচ্ছে সেটা তাদের পক্ষে কিছুটা কম বলেই মনে হচ্ছে, বা বাজার মূল্য অনুযায়ী অনেকটাই কম। প্রথম থেকে যে ভাতাটা ছিল সেটাই রয়েছে, বাড়ানো হয়নি। আপনারা যদি যুবশ্রী প্রাপক হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, বা আপনারা যদি ভাতা পেয়ে থাকেন যুবশ্রী প্রকল্পের মাধ্যমে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন, বা আপনারা যুব শক্তির মাধ্যমে টাকা পেলে সেটাও কমেন্ট করতে পারেন, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যুব শক্তি নিয়ে বা যুবশ্রী প্রকল্প নিয়ে তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সমস্ত প্রশ্নগুলোর, হয়তো কমেন্টেই দিতে পারি বা পরবর্তী ভিডিওতেও আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর থাকবে। তো আপনারা পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকেই এই বিষয়ে জানতে পারে। আর যুবশ্রী প্রকল্প নিয়ে পরবর্তী ভিডিও আসছে কিছুদিনের মধ্যে, নতুন আপডেট নিয়ে আমি আসছি। যুবশ্রী এবং যুব ভরসা যে কার্ড রয়েছে দুটো নিয়ে ভিডিও করছি। তো আরো কিছুটা তথ্য নিয়ে নিই, তথ্য নেওয়ার পর আমি আপনাদের কাছে সমস্ত তথ্য তুলে ধরবো যে লাস্ট আপডেট থাকবে সেই নিয়ে। ততক্ষণকে আমার সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখুন। ভালো থাকবেন, নমস্কার।